দেখুন বার্তা তো সেই এই জলসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি দিয়ে আসছেন, নতুন করে বার্তা দেবো না, শুধু একটাই কথা। দেখুন এটা তো নতুন করে নয়, দীর্ঘদিন হয়ে আসছে ঐতিহাসিক জায়গা। এখানে যে সংখ্যায় মানুষ আছে সেই সংখ্যায় পরিষেবা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেই অর্থে হয় না, কিন্তু এখানে যারা আসেন তীর্থযাত্রীরা, যে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন, শান্তিপূর্ণভাবে তারা আসেন, শান্তিপূর্ণভাবে ফিরে যায়। এবারও তারা আসছেন, ফিরে যাবেন। আর এই জলসার একটা মহত্ব কি, এখানে শুধুমাত্র মুসলিম সমাজের নয়, ভিন্ন ধর্মের মানুষজন এই ঐতিহাসিক ২১, ২২, ২৩ ফাল্গুন জলসাতে আসে। এই যে লাখো লাখো মানুষের জমায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দেন? দেখুন বার্তা তো সেই এই জলসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি দিয়ে আসছেন, নতুন করে বার্তা দেবো না, শুধু একটাই কথা। তিনি যে কারণে জলসাটাকে প্রতিষ্ঠা করেছেন সেটাই লক্ষ্য রাখা দরকার। এই জলসাটা না কোনো মেলাতে পরিণত হয়ে যায়। তার যে চিন্তাভাবনা, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলিকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন করলেই তাহলে তার রুহানি দোয়া বা যেটাকে আশীর্বাদ বলে সেটা আমরা পেতে পারি। আজকে ফুরফুরা ঐতিহাসিক জলসা চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী আজ আইএসএফ এ জয়েন করেছে, কি বলবেন? দেখুন এটা আজকে যেটা দেখলেন হয়তো এটা এরকম না, এটা অনেক আগে এসেছিল। আজকে তারা আবার দেখা করতে এসছে। এর সাথে রাজনীতি, জলসার সাথে রাজনীতিকে আমরা কোনোভাবে মেলাতে চাই না। দেখুন সারা বছরে তো আমাদের সাথে আমাদের যারা ভালোবাসার মানুষ তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়ে ওঠে না। কোনো প্রোগ্রামে গেলে এত ব্যস্ততা হয় একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়ার জন্য, সেই সময়টুকু তাদের দিতে পারেনি। এই ৩টে দিন তারা ভালো করে জানেন যে ভাইজানদের কাছে গেলে ভাইজানদের সাথে সাক্ষাৎ হবে, সেই ভালোবাসা আদান প্রদানের জন্য আজকে আমিও তাদের জন্য আমি সাক্ষাৎ করছিলাম। দুদিনও একইভাবে সাক্ষাৎ করব। এত ভক্তমূলিত আসছে, দেখা যাচ্ছে একেবারে এখান থেকে একেবারে পুরোটা লাইন সে ভালোবাসে আসছে, এটা তো কাউকে আমি তাড়াতে পারি না, কাউকে জোর করে আনতে পারি না। তাহলে কোনটাকে বেশি মনে করছেন, রাজনীতিটাকে না? দেখুন রাজনীতি, ধর্মনীতি যেগুলো যা বলছেন একে অপরকে কন্ট্রোল করছে, আর সবার সাথে সব জিনিসকে কন্ট্রোল করছে পলিটিক্স। আপনি আগামী দিনে মন্দিরে পুজো করতে যেতে পারবেন না, তৃণমূলের নেতাদের পারমিশন নিতে হবে, যেটা দিন আসতে যাচ্ছে তো হবে। আগামী দিনে নয়, এখন চলছে, মসজিদের ইমামকে ঠিক করে দেবে তৃণমূলের নেতারা ঠিক করে দিচ্ছে। তাহলে পলিটিক্স সব কন্ট্রোল করছে। এই নোংরা পলিটিক্সকে বন্ধ করার জন্যই পলিটিক্সের ময়দানে এসেছি। আর যারা মুসাফা করছে, যারা সাক্ষাৎ করছে, তারা আরও উৎসাহিত করে যাচ্ছে, যে ভাইজান লড়াইয়ে থাকবেন। তাহলে পরবর্তী আপনাদের কি পদক্ষেপ থাকছে? সময় ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে পাবেন। ঠিক আছে।